প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তাই আজকে আমরা রম্বস নিয়ে একটু আলোচনা করব, কারণ এই রম্বস নিয়ে তোমাদের অনেকটাই সমস্যা অনেকেরই। আবার অনেকে দেখা গেছে কি খুব ভালো বোঝে রম্বস সম্পর্কে। তো তোমাদের নবম ও দশম শ্রেণীতে এমসিকিউ এবং সিকিউ আসে এই রম্বস থেকে। তা আমরা যদি রম্বসের পুঙ্খানুভাবে রম্বস বোঝার চেষ্টা করি এবং রম্বস কি এবং রম্বস থেকে কি কি ম্যাথ আসতে পারে আমাদের, আমরা এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। তোমরা আমাদের সাথে থাকো। আশা করি আমাদের যারা এই রম্বস সম্পর্কে বা রম্বস থেকে ম্যাথ আসলে তোমাদের সমস্যা হয়, তোমরা যদি আমাদের এই ভিডিওটা দেখো, তোমাদের আশা করি তোমাদের কোনো সমস্যা থাকবে না। তো ঠিক আছে, আমাদের প্রথম হচ্ছে আমরা মূলত রম্বস কি, আসলে রম্বস হচ্ছে একটা চতুর্ভুজ। হ্যাঁ, তো আমরা একটা আগে ইমাজিনারি একটা আমরা হাতে আমরা একটা রম্বসের চিত্র এঁকে নিই। আমাদের চারিভাগ হয়তো সমান না হইতে পারে এখানে, কারণ আমরা এটা হাতের চিত্রটা জাস্ট তোমাদেরকে বোঝার সুবিধার্থে আমরা চিত্রটা আমরা চিত্রটা জাস্ট বোঝার জন্য আমরা কি করি, একটু হাতে চিত্রটা আমরা আঁকলাম। দেখো এখানে আমাদের মনে করো আমরা আমরা চিত্রটা হাতে আঁকছি, আমাদের হয়তো চারটা বাহু সমান হয়নি, কিন্তু রম্বস হচ্ছে মূলত একটা চতুর্ভুজ, কারণ চতুর্ভুজ হচ্ছে চারটি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে চতুর্ভুজ বলে। তো প্রথমে হচ্ছে আমাদের এ বি সি ডি একটা চতুর্ভুজ। তো এখন চতুর্ভুজ এটা যেমন আয়তক্ষেত্র এটা চতুর্ভুজ, সামান্তরিক একটা চতুর্ভুজ, বর্গের ক্ষেত্রে একটা চতুর্ভুজ। তো আমাদের এই চতুর্ভুজের মধ্যে এটা হচ্ছে আমাদের একটা রম্বস। কেন? কারণ আমাদের চারটি বাহু সমান। রম্বস হচ্ছে প্রথম হচ্ছে রম্বস একটি চতুর্ভুজ এবং রম্বসের চারটি বাহু পরস্পর সমান এবং রম্বসের বিপরীত কোণগুলো সমান এবং রম্বসের দুইটা কর্ণ দেওয়া থাকে এবং একটা হচ্ছে বৃহত্তম কর্ণ, একটা হচ্ছে ক্ষুদ্রতম কর্ণ। তো আমাদের দেখো এখানে বৃহত্তম কর্ণটা হচ্ছে আমাদের এসি এবং ক্ষুদ্রতম কর্ণ হচ্ছে আমাদের বিডি। তো আমরা বৃহত্তম কর্ণটা আমরা ধরি ডি ওয়ান এবং আমরা ক্ষুদ্রতম কর্ণটা ধরি আমরা ডি টু। ওকে, তো এখানে দেখো আমাদের এই একটা রম্বস, অনেক সময় আমাদের রম্বসের আমাদের একটা কর্ণ দৈর্ঘ্য দেওয়া থাকে এবং পরিসীমা দেওয়া থাকে এবং রম্বসের ক্ষেত্রফল নির্ণয় করতে বলে। তো এখানে দেখো আমরা আগে আমাদের প্রথমে হচ্ছে আমাদের রম্বস কি, তাহলে রম্বস হচ্ছে আমাদের প্রথমে একটা চতুর্ভুজ এবং রম্বসের চারটি বাহু পরস্পর সমান এবং রম্বসের বিপরীত কোণগুলো সমান এবং এই কোণ আর এই কোণ সমান আর এই কোণ আর এই কোণটা সমান। আর রম্বসের যে দুইটা কর্ণ হচ্ছে একটা হচ্ছে ক্ষুদ্রতম, একটা হচ্ছে বৃহত্তম। ওকে, আর তবে সবচেয়ে মজার বিষয় হচ্ছে কি, রম্বসের যে দুইটা কর্ণ এসি এবং বিডি, এই দুইটা কর্ণ যে এখানে এ বিন্দুতে ছেদ করছে, দেখো এই যে ও বিন্দুতে ছেদ করছে। এখন যে বিন্দুতে ছেদ করছে এখানে কিন্তু একটা মানে সমকোণে সমদ্বিখণ্ডিত হয়, অর্থাৎ সমকোণ উৎপন্ন হয়। এখানে প্রত্যেকটা একটা সমকোণ। দেখো এই কোণটার সমকোণ, এইটাও সমকোণ, এইটাও সমকোণ, এখানে আমাদের সবগুলো কোণেই সমকোণ। আচ্ছা, তো এখানে রম্বসের আমাদের রম্বসের পরিসীমা হচ্ছে, আমরা জানি যে পরিসীমা হচ্ছে এখানে যে চারি বাহুর যোগফল। তাহলে রম্বসের পরিসীমা হচ্ছে চারি বাহুর যোগফল। আর এখানে আমাদের রম্বসের ক্ষেত্রফলের একটা সূত্র আছে আমাদের, রম্বসের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল ইন্টু আমাদের কর্ণদ্বয়ের গুণফল। এটা হচ্ছে আমাদের রম্বসের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। ওকে, তা আমরা দেখবো আসলে এই সূত্রটা আমরা কিভাবে পাই আমরা এই চিত্র থেকে। ওকে, তো আমাদের প্রথম হচ্ছে তাহলে রম্বস কি, রম্বস হচ্ছে একটা চতুর্ভুজ এবং রম্বসের চারটি বাহু পরস্পর সমান, রম্বসের বিপরীত কোণগুলো সমান এবং কর্ণদ্বয় পরস্পর অসমান। ঠিক আছে, তো রম্বস কাকে বলে? রম্বস হচ্ছে যে চতুর্ভুজের চারটি বাহু পরস্পর সমান ও সমান্তরাল এবং বিপরীত কোণগুলো পরস্পর সমান, তাকে আমরা রম্বস বলে। আর এখানে রম্বসের পরিসীমা হচ্ছে চারি বাহুর যোগফল। ওকে, তো আমরা যদি এখানে প্রত্যেকটা বাহু যদি আমরা দেখো এ ধরি, তাহলে এ ধরলে আমাদের রম্বসের পরিসীমা হচ্ছে 4। কিভাবে আসছে এটা? এ প্লাস এ প্লাস এ প্লাস, অর্থাৎ চারটা বাহুর যোগফল সমান সমান
পরে। তো এখানে বাহুর দৈর্ঘ্য যাই থাকুক না কেন, তাহলে দেখো রম্বসের পরিসীমা যদি আমাদের দেওয়া থাকে যে 180 সেন্টিমিটার, বা তাহলে আমরা কি বাইর করবো, যদি মনে করো যে রম্বসের পরিসীমা হচ্ছে 180 সেন্টিমিটার, তাহলে আমরা প্রত্যেক বাহুর দৈর্ঘ্য বাইর করবো কিভাবে, প্রত্যেক বাহুর দৈর্ঘ্য বাইর করবো আমরা 180 কে আমরা 4 দ্বারা ভাগ দিব, ভাগ দিলে কত আসবে আমাদের 45। তার মানে হচ্ছে এই 45 সেন্টিমিটার হচ্ছে আমাদের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য। শুধু 180 না, পরিসীমা যাই দেওয়া থাকুক না কেন, আমরা 4 দ্বারা ভাগ করলে আমরা প্রত্যেক বাহুর দৈর্ঘ্য পাবো। ওকে, তো আমরা দেখো, তো আমরা রম্বসের ক্ষেত্রফলটা কিভাবে নির্ণয় করে আমরা একটু দেখে নিই, কেমন। তো দেখো আমাদের রম্বসের এখানে দেখো এই এসি কর্ণ আমাদের এ বি সি ডি এই রম্বসকে দুইটা সমান ত্রিভুজ ক্ষেত্রে বিভক্ত করছে। কিভাবে, একটা ত্রিভুজ হচ্ছে আমাদের এখানে দেখো এই ত্রিভুজ ক্ষেত্র এ সি ডি, আর একটা ত্রিভুজ হচ্ছে আমাদের এ বি সি। এখন এই দুইটা ত্রিভুজ ক্ষেত্র এসি কর্ণ আমাদের এই রম্বসটাকে কি করছে, দুইটা ত্রিভুজ ক্ষেত্রে সমানভাবে বিভক্ত করছে। তা আমরা যদি চিন্তা করি, দেখো তো আমরা এখানে যদি চিন্তা করি এসিডি ত্রিভুজের ক্ষেত্রফলটা কি, এসিডি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল, ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলটা কি, দেখো ক্ষেত্রফলটা হচ্ছে হাফ ইন্টু ভূমি পূরণ উচ্চতা, ভূমি পূরণ উচ্চতা। তো এখানে দেখো আমাদের ভূমিটা কি, তো আমরা অবশ্যই ভূমি অবশ্যই এসি, তো এসি যদি আমরা দেখো এসি আর হলো ইন্টু আমাদের কি, আর উচ্চতা হচ্ছে আমাদের ওডি। তো ওডি দেখো বিডি হচ্ছে আমাদের কি, আমরা কর্ণ বিডি হচ্ছে আমাদের ডি2, তার মানে ডি2 এর অর্ধেক, তাহলে আমরা কি করতে হবে, এটা d2/2, তার মানে এটা হচ্ছে দেখো, বা আমরা একবারে এখানে এসির পরিবর্তে আমরা d1 লিখে নিতে পারি, কারণ যেহেতু আমরা এসি সমান d1 ধরছি। ওকে, তাহলে দেখো এটা হচ্ছে আমাদের রম্বসের মানে এ সিডি ত্রিভুজের ক্ষেত্রফল, এ সিডি, তাহলে আমরা 2 দুগুণে 4, আমরা এটা যদি গুণ দিয়ে দিই তাহলে আমরা উপরে লিখতে পারি এখানে d1 ইন্টু d2, আমরা এটাকে এইভাবে লিখতে পারি 4 আর হলো আমাদের d1 d2, আমরা এটা এইভাবে লেখা যায়। তাহলে এটা হচ্ছে কি, আমরা এটা কি পাইছি, এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল। যেহেতু এসি কর্ণ এবিসিডি রম্বসকে সমান দুটি ত্রিভুজ ক্ষেত্রে বিভক্ত করে, তাহলে দেখো তাহলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল তো সেমই আসবে, যেহেতু সমান ত্রিভুজ ক্ষেত্রে বিভক্ত করে, ঠিক না। তাহলে এবিসি আমরা চাইলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলটা বাইর করতে পারি। আবার আমাদের ওই যে ভূমিটা আমাদের এসি আছে এবং উচ্চতা আমাদের এখানে ওবি আছে, তাহলে ক্ষেত্রফল সেমই আসে। তা আমরা দেখো এটাকে যদি এখন আমি 2 দিয়ে গুণ দিই, দ্বিগুণ গুণ দিই, 2 দিয়ে আমরা গুণ দিই, তাহলে আমরা কি করব, এবিসিডি চতুর্ভুজের ক্ষেত্রফল পাবো। আর এবিসিডি চতুর্ভুজটা হচ্ছে একটা রম্বস, এবিসিডি চতুর্ভুজের ক্ষেত্রফল বের করা মানে হচ্ছে একটা রম্বসের ক্ষেত্রফল বের করা। ওকে, তাহলে দেখো, তাহলে আমি যদি লিখি এ বিসিডি চতুর্ভুজের ক্ষেত্রফল, খেয়াল করো, তাহলে আমরা ক্ষেত্রফলে কি লিখবো, 2 ইন্টু, কারণ আমাদের এই ত্রিভুজ ক্ষেত্র এসিডি, তো দেখো 2 ইন্টু, তাহলে ত্রিভুজ ক্ষেত্র আমরা এসিডি এর ক্ষেত্রফল কি পাইছি, d1 আর হলো কত d2 ডিভাইডেড 4। তো আমরা যদি দেখো আমরা এদিক দিয়ে একটু লেখার চেষ্টা ট্রাই করি, আমরা যদি এখানে দেখো 2 দিয়ে যদি এটাকে কাটি, 2 দুগুণে কত 4, তাহলে কি থাকে আমাদের এটা এখানে d1, আমাদের d1 আর হলো আমাদের কত d2 ডিভাইডেড 2। তো আমরা এই লাইনটাকে এইভাবে লিখতে পারি, হাফ ইন্টু দেখো d1 আর হলো ইন্টু আমাদের d2। দেখো আমাদের রম্বসের ক্ষেত্রফল, অর্থাৎ আমরা কি পাইছি, এবিসিডি চতুর্ভুজের ক্ষেত্রফল পাইছি। আর এবিসিডি চতুর্ভুজটাই হচ্ছে আমাদের একটা রম্বস, তার মানে আমাদের রম্বসের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। তো আশা করি তোমরা অনেকে এটা ভিন্নভাবে বের করতে পারবা। কিভাবে, আমি যে এসিডি ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করছি, সেম তোমরা আবার এবিসিডি ক্ষেত্রফল বের করতে পারো। বের করার পরে কি করবা, বের করার পরে তুমি ত্রিভুজ ক্ষেত্র এসিডি প্লাস ত্রিভুজ ক্ষেত্র এ বিসি, তুমি এই যে এটা যদি যোগ করো, এসিডি ত্রিভুজের ক্ষেত্রফল আর ত্রিভুজ ক্ষেত্র এবিসির ক্ষেত্রফল যোগ করলে আমরা এটা পাবো, হাফ ইন্টু d1 ইন্টু d2। ওকে, তো আশা করি আমরা রম্বসের ক্ষেত্রফল কিভাবে আমরা বের করি এটা আমরা নিশ্চয়ই বুঝতে পারছি, ঠিক না। তো আমরা দেখো এরপর আমরা রম্বস থেকে ম্যাথগুলা কিভাবে সলভ করে বা কিভাবে আসে, আমাদের দেখা যায় কি, রম্বসের অনেক সময় দেখো, অনেক সময় এইভাবে দেওয়া থাকে এই পরিসীমা 180 সেন্টিমিটার এবং বৃহত্তম
কর্ণের দৈর্ঘ্য 72 সেন্টিমিটার। তো আমাদের যদি একটা কোশ্চেন থাকে এরকম যে রম্বসের পরিসীমা 180 সেন্টিমিটার এবং বৃহত্তম কর্ণের দৈর্ঘ্য 72 সেন্টিমিটার, তাহলে আমাদেরকে যদি বের করতে বলে প্রশ্ন চায় যে রম্বসের ক্ষেত্রফল কত, আর রম্বসের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আমাদের দেখো একটা কর্ণ এখানে, যেহেতু এখানে বৃহত্তম কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে আমাদের কি দরকার, ক্ষুদ্রতম কর্ণের দৈর্ঘ্য দরকার, তাই না? তো আমরা অর্থাৎ বিডি মান, যে মনে করে এসিটা দেওয়া আছে এখানে, তাহলে আমাদের বিডিটা দরকার। তাহলে আমরা কিভাবে বের করব? আমাদের যে প্রথম কাজ থাকবে কি, এখানে যে পরিসীমা দেওয়া আছে আমরা বাহুগুলার দৈর্ঘ্য নির্ণয় বের করব। তো এই পরিসীমাকে যদি দেখো, এই পরিসীমাকে তাহলে আমি যদি এই যে প্রত্যেক আমরা কালো কালি ব্যবহার করি, কেমন, আমরা যদি দেখো এই প্রত্যেক বাহুর দৈর্ঘ্য, প্রত্যেক বাহুর দৈর্ঘ্য অর্থাৎ রম্বসের আমরা প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কিভাবে বের করব? পরিসীমা যাই দেওয়া থাকুক, 20 দেওয়া থাকুক, আর 80 দেওয়া থাকুক, আর 180 দেওয়া থাকুক, যাই থাকুক, এটাকে আমরা 60 দ্বারা ভাগ করে নিব, কেমন? তো 60 দ্বারা ভাগ করলে আমাদের কি আসছে? 45। তার মানে তুমি দেখো এখানে নিচে এখানে 45, এটা আমাদের 45, এটা হচ্ছে আমাদের 45, আর এটা হচ্ছে আমাদের 45 সেন্টিমিটার। আবার তুমি দেখো 60টা 45 যোগ করলেই কিন্তু আমাদের 180 হবে, কেমন? আচ্ছা, তাহলে আমাদের আর এখানে যে ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্যটা কি দেওয়া আছে, বৃহত্তম বাহুর দৈর্ঘ্যটা দেওয়া আছে আমাদের কত? 72। তো তুমি দেখো আমরা জানি যে রম্বসের কর্ণদ্বয় যেখানে ছেদ করে, ওই রম্বসের কর্ণদ্বয় এখানে সমানভাবে সমদ্বিখণ্ডিত হয়। যেমন আমাদের এখানে দেখো, আমরা যদি এখানে যেমন এসি যে কর্ণটা এখানে, যেমন ও দেখো এই এসি কর্ণ হচ্ছে আমাদের ও এ সমান সমান ও সি। তো এখানে এসির মান হচ্ছে কত দ্বারা? 72। আমরা 72 যদি দ্বারা 2 দিয়ে ভাগ দিই তাহলে কত আসে আমাদের? 36। তাহলে আমরা এখানে দেখো আমরা এইটুকু হলো 36 আর এইটুকু হলো 36, ঠিক আছে? তার মানে আমরা ক্ষুদ্রতম কর্ণটা কিভাবে বের করব? আমাদের যে কাজটা থাকবে এখানে, যেমন আমাদের এসি যে কর্ণ দেওয়া আছে 72, এখানে আমাদের ও এ হচ্ছে 36 আর ও এ হচ্ছে ওসি হচ্ছে 36। তো এখন এখানে দেখো আমাদের যে জিনিসটা, এখন আমাদের ও মান বের করবো, যেহেতু আমরা জানি যে অর্থাৎ রম্বসের কর্ণদ্বয় যেখানে ছেদ করে এখানে অর্থাৎ সমকোণ উৎপন্ন হয়, ঠিক আছে? অর্থাৎ সমকোণের সমদ্বিখণ্ডিত হয়। তো এখানে যদি আমরা সমকোণ উৎপন্ন, তাহলে আমরা জানি যে সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে। তাহলে নিশ্চয়ই আমাদের এই এই বাহুটা আমাদের নিশ্চয়ই আমাদের বিটা আমাদের অতিভুজ। আচ্ছা, তাহলে আমরা পিথাগোরাসের উপপাদ্য সূত্র আলোকে যদি আমরা এটা বাইর করতে পারি না আমরা, যেহেতু দেখো আমি একটু শর্টে করে দিয়ে, আমি আশা করি তোমরা সবাই পিথাগোরাসের সূত্র সম্পর্কে তোমাদের সবারই জানা আছে, তাই আমরা ওই বিষয়ে আলোচনা করতে চাই না। তো আমি দেখো এখানে একটু শর্টকাটে আলোচনা করি। এখানে তো আমরা জানি যে অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো আমরা যেহেতু আমাদের এখানে কি বাইর করতে হবে, ওবি স্কয়ার, মনে করো আমাদের লম্ব বাইর করতে হবে, তাই আমরা ওবি সমান সমান, তাহলে আমাদের দেখো এই এ বি স্কয়ার মাইনাস আমি ওই সাইডে নিয়ে আসি ওই স্কয়ার। আমি আসলে একটু শর্টে করছি কেন, আমি মনে করি তোমরা পিথাগোরাসের এই উপপাদ্যের সূত্র তোমরা জানো উপপাদ্যের, তাই আমি এভাবে করছি। আর এখানে দেখো স্কয়ার দিলাম না আমি, ওকে? ও স্কয়ার আমাদের ও স্কয়ার এই পাশে হইতো লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো আমি কি করছি, আমাদের যেহেতু এটা প্রয়োজন ওবির মান বের করতে হবে, তাই আমি ওবিটা এই পাশে রাখছি আর ওই স্কয়ারটা আমরা মাইনাস এই পাশে নিয়ে আসছি, এটা মাইনাস দিয়ে দিছি, ওকে? আর এখানে স্কয়ারটা দিয়ে নিয়ে আমরা রুট দিয়ে দিছি, কেমন? তো দেখো এটার মান হবে কত? 45, আর ও এর মান হচ্ছে কত? আমাদের ও এর মান হচ্ছে আমাদের 36, কেমন? তাহলে আমাদের 45টা 45 দিয়ে গুণ দিলে হয় কত? 2025। আর হলো আমাদের কত? 1296 বিয়ে করলে, কেমন? তো দেখো আমাদের 200, তাহলে আমাদের কত থাকে? 700 কত? 29 দেওয়া থাকে, বিয়ে করলে 729। 729 আমাদের বর্গমূল কত? তো 729 আমাদের বর্গমূল আসতেছে আমাদের কত? যদি আমরা 27, কেমন? 729 বর্গ, তাহলে দেখো এখন ওবি হচ্ছে আমাদের 27 সেন্টিমিটার আর ওডি হচ্ছে 27 সেন্টিমিটার। তার মানে তুমি নিশ্চয়ই বুঝতে পারছো এই বিডি সমান সমান কত? তোমার ওবি প্লাস হচ্ছে ওডি, ওকে? আর হচ্ছে আমাদের তাহলে 27 প্লাস 27 ওডি, ওডির মান হচ্ছে আমাদের 27 সমান সমান হচ্ছে কত? 54 সেন্টিমিটার। দেখো আমরা আছে না এখন এই ক্ষুদ্রতম কর্ণের দৈর্ঘ্য আমরা বের করে ফেলছি। তাহলে আমাদের যদি ক্ষেত্রফল নির্ণয় করতে হয়, তাহলে দেখো এখানে আমরা এই D1 আর D2 এর মান বসা দিলে আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো, ওকে? তো আশা করি তোমরা এই রম্বস, আশা করি কারো সমস্যা থাকার কথা না। এই যদি কারো সমস্যা থাকে এই আমাদেরকে যদি কমেন্টসে জানান, তাহলে আমরা পুরো আলোচনা করবো। তো আসলে রম্বসের ক্ষেত্রফল বা এই রম্বসের এই পরিসীমা
বা রম্বসের বৃহত্তম এবং ক্ষুদ্রতম কোণের দৈর্ঘ্য নিয়ে এগুলা এমসিকিউ এবং সিকিউ তে ম্যাথ 100% আসে এবং এগুলা খুবই গুরুত্বপূর্ণ। তো এটা যদি রম্বসের যদি বিস্তারিত যদি না জানো তাহলে এটা বের করা সম্ভব না। শুধু এখানে বৃহত্তম কর্ণ কেন, যদি আমাদের একটা ক্ষুদ্রতম কর্ণ দেওয়া থাকতো সেম নিয়মে আমরা কি করতাম, তখন আমরা বিডির মান ধরতাম এবং ওবি সমান ওডি করে আমরা যদি 54 দেওয়া থাকতো এটুক 27, ঠিক আছে। তাহলে আমরা ওই যে পিথাগোরাস উপপাদ্যের আমরা সূত্র অনুসারে করতাম। শুধু দেখো এখানে সবচেয়ে মজার বিষয় হলো আমি তো এই ত্রিভুজটা তৈরি করছি তাই না, এই ত্রিভুজটা তৈরি করছি। এই ত্রিভুজ কেন, তুমি এখানে যে কোনো একটা ত্রিভুজ দিয়ে কাজ করো, কোনো সমস্যা নাই। এখানে 60টা ত্রিভুজ আছে সমকোণী, এই 60টার যে কোনো একটা সমকোণী ত্রিভুজ নিয়ে তুমি কাজ করতে পারো। তোমার যদি তুমি সঠিকভাবে কাজ করতে পারো অবশ্যই তোমার ম্যাথ হবে, ঠিক আছে। তো আমরা রম্বসের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে কি, অর্থাৎ হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। রম্বসের পরিসীমা হচ্ছে আমাদের 4, ঠিক আছে। তো এখানে রম্বসের ক্ষেত্রফল বা যদি এটা কোনো একটা, যদি আমাদের রম্বসের ক্ষেত্রফল দেওয়া থাকে, যদি বলো যে আমাদের দুটি কোণের দৈর্ঘ্য কিভাবে বের করবা, তো আমরা জানি যে রম্বসের ক্ষেত্রফল, যদি রম্বসের ক্ষেত্রফল দেওয়া থাকে তাহলে আমাদের কি করতে হবে, আমরা জানি যে রম্বসের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু কোণের গুণফল। আর যদি দেওয়া থাকে ক্ষেত্রফল তাহলে শর্ত মতে এত সমান এত, 2 দ্বারা আমরা ওইটাকে গুণ দিয়ে দিলে আমরা দুইটা কোণের আমরা গুণফল পেয়ে যাব। ওকে, তো আশা করি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। তা আমরা এই পরবর্তী ভিডিওয়ে আমরা অন্য আরেকটা চতুর্ভুজ নিয়ে আমরা কথা বলবো। তো ঠিক আছে, যদি কোনো সমস্যা হয় তোমরা কমার্সে আমাদেরকে জানাবা, তাহলে আমরা এই সমস্যাগুলো সলভ করার চেষ্টা করবো। ওকে, তো ঠিক আছে, সবাই ভালো থাকবা এবং সবাইকে ধন্যবাদ।